ভোট শেষ হওয়ার আগেই কার্যত যেন হার স্বীকার করে নিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। 10ই জুলাই ছিল মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেই ভোট পর্ব চলাকালীন সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে আক্ষেপের সুর শোনা যায় তাঁর গলায়, যেন এক প্রকার স্বীকার করে নিলেন যে তিনি হারছেন। তিনি বলেন যে মানুষের কাছে যখন পৌঁছেছে মানুষ বলেছেন পাশে আছেন, কিন্তু মানুষের চাওয়া আর ভোট বাক্সে পার্থক্য হয়েই যায়। জেতার জন্য আমরা সব রকমের চেষ্টা করেছি। কি বলছেন তিনি শোনাবো। দেখুন, মানুষের যখন আমি কাছে পৌঁছেছি, বিভিন্ন মানুষ তো সমর্থন করেছেন। মানুষ বলেছেন যে আপনাকে আমরা দীর্ঘদিন ধরে চিনি, আর স্বাভাবিকভাবেই তারা পাশে থাকার চেষ্টা করবেন, ভোট দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় মানুষের চাওয়া এবং ভোট বাক্সে তার প্রতিফলনের ক্ষেত্রে অনেকটাই পার্থক্য থেকে থাকে। আর নির্বাচন লড়ছি আমি জেতার জন্য লড়ছি, এবং জেতার জন্য আমরা যেমন কথা বলি যে সব রকম প্রচেষ্টা আমরা করি জেতার জন্য, অন্ততপক্ষে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সেই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। প্রসঙ্গত, মানিকতলায় এই নির্বাচনের ঠিক একদিন আগে কুণাল ঘোষ তিনি তার সঙ্গে কল্যাণ চৌবের একটি ফোন কলের কথা প্রকাশ্যে আনেন, যে অডিও সামনে আসতেই কিন্তু রীতিমতন শোরগোল পড়ে গিয়েছিল। তারপরই পাল্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ চৌবে জানিয়েছিলেন যে কুণাল ঘোষকে ঘুষ দেওয়া তো দূরের কথা, বরং উল্টে কুণাল ঘোষ তিনি বিজেপিতে যোগদান করতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে বিজেপিতে যোগ দিতে চাইলে পচা কল্যাণ চৌবেকে আমার লাগবে না, এই কথা বলছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে আমার সঙ্গে নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ এদের যোগাযোগ রয়েছে, তাই বিজেপিতে যোগ দিতে গেলে পচা কল্যাণকে লাগবে না, এই দাবি করেছেন কুণাল ঘোষ। সম্প্রতি কল্যাণ চৌবের একটি অডিও ক্লিপ তা ভাইরাল করে দেন কুণাল ঘোষ। কুণালের দাবি যে মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী ভোটে সুবিধা করে দেওয়ার জন্য তার কাছে অনুরোধ করেন, এমনকি ভোটে সুবিধা করে দিলে তাকে ক্রীড়া জগতে রাজ্য এবং জাতীয় স্তরে ভালো একটা পদ পাইয়ে দেওয়ার কথাও বলা হয়েছিল কুণাল ঘোষকে। কি বলেছিলেন কুণাল ঘোষ শোনাবো। ফোন করে অফার দিতে গিয়ে ফেঁসে গেছে, এখন বোকার মতো কথা বলছে। বিজেপি জড়িয়ে ভাবছে যদি বলা যায়, হাস্যকর কথাবার্তা। যেখানে আমার বাড়িতে একটা সময় মুকুলদার আসতেন বিজেপি নিয়ে যাওয়ার জন্য, আমি যাইনি। বিজেপি আমার টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করেছে, আমি রিফিউজ করেছি। আমার বাড়িতে লকেট চট্টোপাধ্যায় আমার বন্ধু, তারা আমরা একসঙ্গে চা খেয়েছি। ওই তো বলিনি তো আমি বিজেপিতে যাব। দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন, কল্যাণ চৌবে কি উত্তর কলকাতার সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর একটা কথা বলে রাখি, আমাকে না এই পচা কল্যাণকে ধরে আমায় যেতে হবে না। আপনারা সবাই শুনে রেখে দিন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাদের বিরুদ্ধ দলের, তিনি আমায় চেনেন। আমার কাকা, আমার নিজের কাকা, গুজরাট ক্যাডারের আইএএস। নরেন্দ্র মোদী যখন চিফ মিনিস্টার, আমার কাকা তার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন। নরেন্দ্র মোদী আমায় জড়িয়ে ছবি তুলে, সেই ছবিটা আমার আইনজীবীর তোলা। আমার চেনাশোনার লেভেলটা একটু ভেবে রাখবেন। নরেন্দ্র মোদীকে আমি চিনি, দিলীপ ঘোষকে আমি চিনি। বিজেপি যাওয়ার ইচ্ছা হলে এই পচা কল্যাণকে লাগবে না। শ্রাদ্ধ বাসরের মতো মুখ করে কথা বলতে হলে না, কথারও একটা, আরে বলছে খবর রাখে নাকি আমি বিজেপিতে যাব, খবর আছে 1 মাসের মধ্যে নাকি আমি বিজেপিতে যাব। কত বড় মূর্খ! যদি আপনার খবর ঠিক হয় তাহলে আমি আপনার প্রস্তাবের ফোনটা বাইরে বার করে দেবো। যদি এই খবর ঠিক হয়, মানে কত বড় আকাট হলে এই কথাটা বলে যে 1 মাস 2 মাসের মধ্যে নাকি আমি বিজেপিতে যাব। এই খবর যদি ঠিক হয় তাহলে তো আমি ওর অফারটা নেব, তাহলে আমি ওর অফারটা বাজারে করে দেবো কেন? ধরা পড়ে গেছে, কারণ নেই। আমি ভোটার নই যে আমাকে ফোন করে ভোট চাইবে। সাবোটাস করানোর অফার নিয়ে ফোন করেছিল, রাত 8টায় ফোনটা দিয়ে দেবো। দেখতে পাবেন দুটো জিনিস, গোটাটার মধ্যে আমার বিজেপি যাওয়া নিয়ে কোনো কথা নেই, গোটাটার মধ্যে আমার বিজেপি যাওয়া নিয়ে কথা নেই। 2, আমার বিরুদ্ধে প্রেস রিলিজ দিয়েছিল, কুৎসা করেছিল বলে আমার কাছে ক্ষমা চেয়েছে। এই কল্যাণ ক্ষমা চেয়েছে, সামনে থাকলে কান ধরে ক্ষমা চাইতো, দূর থেকে ক্ষমা চেয়েছে, ফোনে ক্ষমা চেয়েছে। রাত 8টায় দেখবেন, পুরো অডিওটা দিয়ে দেবো। থ্যাংক ইউ। যদি মনে হয়ে থাকে সুবিধা পাইয়ে দেওয়ার অংশ ওনার গলা নয়, আমি চ্যালেঞ্জ করছি, এক্ষুনি পুলিশে যান, সিবিআইতে যান, এনআইএতে যান, গোষ্ঠীর যে এজেন্সিতে আছে সেখানে যান। যদি ক্ষমতা থাকে
সাংবাদিকদের সামনে কথা না বলে যান সিবিআই অফিসে, বলুন কুণাল ঘোষের বিরুদ্ধে এফআইআর করতে এসেছি, কারণ ওটা আমার গলা নয়। যদি মুরত থাকে গলা নয় বলার, মানহানির মামলা করুন। যদি মুরত থাকে বলার যে ওটা আমার গলা নয়, মানহানির মামলা করুন। যদি মুরত থাকে বলার যে ওই ফোন আমার নয়, ওই অংশ বিকৃত করা হয়েছে, যান সিবিআইতে যান। আমি পুলিশের কথাও বলছি না, আপনাদের সিবিআই এর কথা বলছি। কুণাল ঘোষ যন্ত্রপাতি নিয়ে হাজির হয়ে যাবে। আরে সব হবে, কিন্তু এই পচা কল্যাণকে নিয়ে বিজেপিতে যাওয়া প্রেস্টিজে লেগে যায়। বড় পদের টোপ দিয়ে ভোটে দলের সঙ্গে অন্তর্ঘাতের প্রস্তাব দেন মানিকতলার বিজেপি প্রার্থী। ভোটের আগের দিন অডিও ক্লিপ প্রকাশ্যে এনে কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন কুণাল। যদিও সেই দাবি খারিজ করে কল্যাণের বক্তব্য যে প্রার্থী হিসেবে ভোট চাইতে ফোন করেছিলেন, কোনো রকম কোনো প্রস্তাব বা ঘুষের কথা এখানে নেই। অডিও ক্লিপ এডিট করা হয়েছে, কুণালের প্রস্তাব খারিজ করে দাবি করেছিলেন কল্যাণ। পাশাপাশি কল্যাণ বলেছিলেন যে কিছুদিন আগেই উনি বিজেপিতে আসতে চেয়েছিলেন। দায়িত্ব নিয়ে বলছি যে বিজেপিতে যোগ দেওয়ার জন্য তিনি কিন্তু অপেক্ষা করছেন। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। এটা এডিট করা হয়েছে, এটা আমি বলি জাতীয় বা রাজ্য না। মানে ওই যে অফারটা শোনা যাচ্ছে আর কি, যে অডিও ক্লিপে যেখানে আপনি বলছেন যে উনি যদি চান তাহলে কোনো সুযোগ দিতে পারেন জাতীয় বা রাজ্য স্তরে, না, এরকম বলেননি। না, মানে আপনার ভয়েস তারে কোনো রকম ভাবে ডিস্টার্ব করা হয়েছে। ডিস্টার্ব, এবং তার আংশিক ভিডিও, পুরো ভিডিও না, তাই পুরো অডিও না। পুরো অডিওটাতে এই কথাগুলোই রয়েছে যে আপনি আমার বাড়িতে আসতেন। হ্যাঁ, আমি আপনার বাড়িতে আসতাম। উনি বইমেলাতে আমার বই উদ্বোধনে ছিলেন। তো সব বিষয় এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয় ডক্টরেট করা হয়েছে। ইনি বলাতে আমি ফোন করেছি। আমি যে ফোন করেছি ওনাকে, ওই দিন রাত 10:30টার সময় উনি ফোন করতে বলেছিলেন। প্রথমে কোথাও প্রচারে ছিলেন, ফিরবেন, তারপর ঘরে ফিরে ফোন নেবেন, তারপর উনি বলেন যে 11টার সময় ফোন নেবেন। তো উনার কথাতে, উনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি। কিন্তু ফোন রেকর্ড করার অভ্যাস আমার নেই, সেহেতু উনি ফোনে আমার সাথে কি কি কথা বলেছেন সেই যদি সমস্ত জিনিস রেকর্ড করা থাকতো তাহলে আমি আসল বিষয়টা আপনার কাছে রাখতে পারতাম। আর এর বাইরে আমার মনে হয় এটা আপনারা দেখতে পারবেন। হয়তো এখন এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন না, কিন্তু মাস দুয়েক বাদেও যদি যান এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন, আমি অন্তত পক্ষে অবাক হব না। কারণ আমার কাছে উনি প্রস্তাব দিয়েছেন বিজেপিতে আসতে চান সপ্তাহখানেক আগে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।